তো এই 6খানা 4D বক্সের স্পিকার এবং অ্যাম্পলিফায়ার আর ক্যাবিনেট তৈরি করতে কত কি খরচা পড়বে সেটা তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলবো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদেরকে দেখাবো এই যে পিছনে বক্সগুলো দেখছো এর খরচা কীরকম আছে। আর তোমরা আমার বেশিরভাগ ভিডিওতে কমেন্ট করো দাদা রেট কী আছে বক্সের, বা একটা সেট আপ তৈরি করতে কীরকম কী খরচা পড়বে। তোমরা অনেক দিন থেকে জানতে চাইছো আর অনেক দিন থেকে কমেন্ট করছো, তো সেই হিসাবে আজকে ভিডিওটা থাকবে। এই যে সেট আপটা দেখছো টোটাল এখানে কিন্তু 6খানা বক্স আছে, দুটো সাউন্ডের আছে, এখানে এমজি মিউজিকের আছে আর গীতা সাউন্ডের আছে, কিন্তু এখানে আছে 6খানা 4D বক্স। ঠিক আছে, তো এই 6খানা 4D বক্সের স্পিকার এবং অ্যাম্পলিফায়ার আর ক্যাবিনেট তৈরি করতে কত কি খরচা পড়বে সেটা তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো আমি হীরাদাকে সাথে নেবো, কারণ হীরাদাই টোটাল কস্টটা বলতে পারবে। তো চলো ভিতরে যাই, গিয়ে কথা বলে তোমাদেরকে জানিয়ে দেবো যে কত কি খরচা আসছে। বন্ধুরা আমরা চলে এসেছি হীরাদার কাছে। হীরাদা কেমন আছে বলো? ভালো। তো তোমার ক্যাবিনেটের ভিডিও অনেক দিন থেকেই ছাড়ছি, তো অনেকেই কমেন্ট তুমিও নিশ্চয়ই দেখো যে জিজ্ঞাসা করে যে ক্যাবিনেটের কি দাম আছে বা কি কস্ট আছে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। বাইরে 6 পিস 4D বক্স আমি দেখিয়েছি। একটা সেট আপ তোমরা যেরকম হিসেবে করতে পারো, 2 পিসও করতে পারো, 4 পিসও করতে পারো, 6 পিসও করতে পারো, 8 পিসও করতে পারো। বাইরে 6 পিস দেখিয়েছি। তো তোমার কি মনে হয় যে কোন একটা কেউ যদি নতুন করে কোনটা বেস্ট হবে, 6 পিস করা না 8 পিস করা? নতুন করতে গেলে 8 পিস করলে সবথেকে বেটার হবে। 8 পিস 4D বক্স করলে সবথেকে বেটার হবে। তোমরা যদি নতুন করো তবে 8টা হলে 32টা স্পিকার হচ্ছে এবং 8টা বক্স হলে 4টা করে, ভালো লাগবে মানে। এইটা তোমাদেরকে 4D বক্সের হিসাবটা দিচ্ছি। পরে অন্য কোনো ভিডিওতে 6D এবং পপ 2 এর বেস নেটওয়ার্ক সবগুলোই দেবো। তোমরা যদি এই ভিডিওটাতে একটু বেশি কমেন্ট করো যে ওগুলোও জানতে চাও তাহলে কিন্তু দেবো। তো 8 পিস 4D বক্সের কিন্তু হিসাব হচ্ছে। তো তুমি 8 পিস 4D বক্সের ক্যাবিনেটের খরচা কি আছে বলো? আরসিএম মডেলের ক্যাবিনেট আরসিএম মডেল 8 পিসের খরচা আছে 84,000 টাকা। তো 8 পিস আরসিএম মডেলের 4D বক্স ক্যাবিনেট বর্তমানে 84,000 টাকা খরচা পড়বে। তো ক্যাবিনেটের কি রেট আছে সেটা তোমরা হীরাদার সাথে পার্সোনালি এসে কথা বললে সেটা ধরো 19-20 হতে পারে। ঠিক আছে, কারণ সব সময় দাম তো প্লাই বলো বা জিনিসপত্রের দাম বলো মার্কেট ভ্যালু হিসাবে তো অবশ্যই চেঞ্জ হয়। তো সেই হিসাবে চেঞ্জ হয়। এটা জাস্ট একটা এস্টিমেট, মানে জাস্ট একটা গেস। এটা 19-20 যে কোনো মানে দামের তফাৎ অবশ্যই থাকে। 84,000 টাকা হলো। তো এই 8 পিসের আমি যদি 600 ওয়াটের স্পিকার লাগাই তো স্পিকারের দাম কি আসছে? স্পিকারের দাম 8 পিসের 600 ওয়াট মানে 32টা স্পিকার হবে 32 1,95,200 টাকা। তো 8 পিস যদি 1,96,000 ধরে রাখো, 1,96,000 টাকা। তো 8 পিস 4D বক্স অর্থাৎ যদি 600 ওয়াটের স্পিকার যদি 32টা লাগাও নতুন, তাহলে 1,96,000 টাকার মতো আসছে। আর এটা যদি আমি 1200 ওয়াট লাগাই, 1200 ওয়াট লাগালে 1200 এখন যেটা নতুন মডেল প্রো মডেলটা, আচ্ছা ওটা আসবে 3,28,000 টাকা। 3,28,000 টাকা আসবে যদি তোমরা 600 জায়গায় যদি 1200 ওয়াটের স্পিকার লাগাও। আমি কিন্তু টোটাল সেটআপের কথা বলছি, মানে 32টা স্পিকার, বুঝতে পারছো নতুন স্পিকার মানে অবশ্যই রেটটা একটু হাই হবেই। তো সেটা হচ্ছে 3,28,000 টাকার মতো। তো এই হলো তোমার ক্যাবিনেট আর স্পিকারের খরচা। এবার যদি তোমরা বলি মেশিন, তো দাদা কোন মেশিন ব্যবহার করলে ভালো হবে? সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 না স্ট্রেঞ্জার নাকি আহুজা? 600 ওয়াট ব্যবহার 600 ওয়াট লাগাই, 600 ওয়াট যদি লাগানো স্ট্রেঞ্জার 4K একদম বেটার। স্ট্রেঞ্জার 4K একটা স্ট্রেঞ্জার 4K তে কটা 4D বক্স চলবে? দুটো। 600 ওয়াট লাগালে দুটো চলবে। তো তাহলে কটা মেশিন লাগছে? চারটা মেশিন। 4টা 4K দাম কি আছে এখন? এখন বর্তমান দাম আছে 1,46,000 টাকা চারটা। আচ্ছা, 8টা 4D বক্স তোমরা যদি 600 ওয়াট স্পিকারের ফিটিং করো দিয়ে যদি তোমার 4টা 4K লাগছে স্ট্রেঞ্জারে, তাহলে সেটার দাম পড়ছে 1,46,000 টাকার মতো। তো এই হচ্ছে টোটাল। এটা যদি আমি 1200 ওয়াটে চলে যাই তাহলে কত খরচা পড়ছে? CA20 দিয়ে বাজাতে হবে। CA20 দিয়ে বাজালে ওতেও 4টা C20 লাগবে। আচ্ছা, তোমার 1,84,000 মোটামুটি 1,84,000 টাকার মতো। যদি 1200 ওয়াট লাগাও তাহলে ওই যে স্ট্রেঞ্জার থেকে CA20 যেহেতু বেশি ওয়াটটা হচ্ছে CA20 মেশিন স্পিকার আরো তার মানে বাজেট বেশি থাকে সেখানে তখন এক একটা বক্সে তখন 8টা C20 দেবে। সেটা তার যেরকম ভাবে পার্সোনাল তৈরি করবে, আমরা জাস্ট উপরটা বলে দিলাম। তো এই তোমাদের বন্ধুরা যেটা এনকোয়ারি ছিল বা তোমাদের যেটা প্রশ্ন ছিল যে একটা সেটআপ টোটাল রেডি করতে কত কি খরচা পড়বে, এরপরে তার প্রেসার বোর্ড, ক্রসওভার, মাইক চং এগুলো তো আছে। জাস্ট মেন বেসিক যে জিনিসগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার তোমাদের উপর টোটালি ডিপেন্ড, যারা নতুন ভাবে মাইক সেট করতে চাও বা যাদের আছে যারা আপডেট করতে চাও, তারা স্পিকার কিরকম লাগাবে বা কিরকম ক্যাবিনেট তৈরি করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপরে। তোমরা জাস্ট কমেন্ট করে জানতে চাইছিলে যে কিরকম কি খরচা পড়বে একটা ক্যাবিনেট বলো, স্পিকার বলো, মেশিনের বলো, বা কিভাবে সেটিং করলে হয়। তো সেই ভিডিওটা এটা বললাম, একটা নতুন ধরনের ভিডিও করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর থ্যাংক ইউ হীরাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য।